হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে সাকিব খানের ছবি দরদ নিয়ে। যেই ছবিটা বাংলাদেশের সাথে ভারতেও মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু ছবিটা আমাদের এখানে মুক্তি পায়নি। তো ফাইনালি সেই ছবিটা মুক্তি পাচ্ছে। আমি জানি যে আমাদের এখানে সেই ছবিটা নিয়ে কোনো হাইপ নেই এবং সত্যি কথা বললে অনেক রেগেও যেতে পারে। তো আগামী 28 তারিখ সেই ছবিটা আমাদের এখানে মুক্তি পাবে, আপাতত ঘোষণা হয়েছে। দেখার ছবিটা এখানে কিছু করতে পারে কিনা, ছবিটা এখানে মিনিমাম একটা ব্যবসা করতে পারে কিনা। আমার তো মনে হয় না করতে পারবে কোনো রকম ব্যবসা। আপনাদের কি অপিনিয়ন সেটা জানাবেন। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে রাঞ্ঝনা ছবিটা নিয়ে। রাঞ্ঝনা ইউনিভার্সের পরবর্তী ছবি তেরে ইশক মে, সেটা তো আসবেই, সেটার কাজ চলছে। তবে রাঞ্ঝনা ছবিটা রিলিজ হচ্ছে 28 তারিখ। এই ছবিটা সিনেমা হলে আসছে। আমি রাঞ্ঝনা রিলিজ হওয়া নিয়ে ভীষণভাবে এক্সাইটেড। আমার পছন্দের ছবি রাঞ্ঝনা। দেখার এই ছবিটা বক্স অফিসে কিরকম অডিয়েন্স আনতে পারে। আমার তো মনে হয় লোকে ছবিটা দেখবে। দেখার কি হয় ছবিটার ফলাফল। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো সেটা হচ্ছে ছাবা ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে। ছবিটা 200 কোটির কালেকশন করে ফেলেছে, কারণ ছবিটা বুধবার দিন কালেকশনে একটা ব্যাপক জাম্প এনেছে এবং প্রায় 32 কোটি টাকার কালেকশন করে ছবিটা 203 কোটি টাকার নেট কালেকশন করে ফেলেছে এবং প্রায় 280 কোটি টাকার ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে। তো যেটা হিউজ নাম্বার। দেখার এই ছবিটা বক্স অফিসে কতদিনে 300 কোটি গন্ডি পার করে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, অন্যতম বড় যেটা আপডেট শাহরুখ খানের কিং ছবিটা নিয়ে। কিং ফাইনালি ফ্লোরে যাচ্ছে আগামী মাসে, মার্চ মাসে এই ছবিটা ফ্লোরে যাচ্ছে এবং ছবিটা রিলিজ হবে 2026-এর মার্চে। তো পুরো 1 বছরের মধ্যে ছবিটার শ্যুট, ছবিটার পোস্ট প্রোডাকশনের কাজ, প্রমোশন সব কমপ্লিট হয়ে নেক্সট মার্চে অর্থাৎ ঈদ 2026-এ আসবে এই ছবিটা। তো ফাইনালি দ্য কিং ছবির কাজ শুরু হচ্ছে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, সালমান খান এবং অ্যাটলিট ছবিটা শেলভ হয়ে গেছে, এমনটাই দুদিন আগে আপডেট আসে এবং যেটা নিয়ে অনেকেই হতাশ হয়ে যায় যে অ্যাটলিট 6 তাহলে সালমান খানের সাথে হবে না। এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা আপডেট ছিল। তবে তার মধ্যে বোধহয় কিঞ্চিত আশার আলো রয়েছে, কারণ আজকে বলিউড হাঙ্গামা থেকে একটা আপডেট এসছে, যে আপডেটটা মানে যথেষ্ট আবার এই হাইপটাকে বাড়িয়ে দেবে। যে রজনীকান্ত এবং কমল হাসানকে সালমান খানের সাথে চেয়েছিল অ্যাটলি, যেটা পসিবল হচ্ছিল না এবং কোথাও একটা গিয়ে মনোমালিন্য দেখা গেছিল। কিন্তু আরও বড় নাম হয়তো এই ছবিটার সাথে যুক্ত হতে পারে, সেটা হচ্ছে উইল স্মিথ। কারণ এমন আপডেট উঠে আসছে যে উইল স্মিথকে এই ছবিতে যে ক্যারেক্টারটা প্রথমে রজনীকান্ত তারপর কমল হাসানকে অ্যাপ্রোচ করা হচ্ছিল, সেই চরিত্রটা অ্যাপ্রোচ করা হচ্ছে তাকে। এবার দেখার উইল স্মিথ কি এই ছবিটায় যুক্ত হয়, দেখার সেটা। আমরা একটা আপডেট দিয়েছিলাম কয়েকদিন আগে যে ত্রিবিক্রমের সাথে আল্লু অর্জুনের পরবর্তী ছবি, যেটা একটা মাইথোলজিক্যাল ফিল্ম হতে চলেছে, যেটা একটা বড় বাজেটের ছবি হবে। কিন্তু আমরা ইদানিং একটা আপডেটও দিচ্ছি অ্যাটলিস্ট সাথে আল্লু অর্জুনের কোলাবোরেশন নিয়ে। তো আপনাদের বলে রাখি, আল্লু অর্জুনের পরবর্তী ছবি ত্রিবিক্রমের সাথে নয়। আল্লু অর্জুনের পরবর্তী ছবি, তার নেক্সট ফিল্ম হচ্ছে অ্যাটলিস্ট সাথে। এবার দেখার এই ছবিটার কাজ কবে থেকে শুরু হয়। তবে ত্রিবিক্রমের সাথে প্রজেক্টটা পরে আসবে, আগে অ্যাটলির কাজটা কমপ্লিট হবে, তারপর ত্রিবিক্রমের কাজ। তো আমরা আল্লু অর্জুনকে আবার হয়তো একটা মাস অ্যাকশন মুভিতেই দেখতে পাবো তার নেক্সট ছবি হিসাবে। দেখার সেই ছবিটা হয় কেমন। এবং আজকের অন্তিম যে দুটো আপডেট, একটা হচ্ছে প্রভাস স্টারার রাজা সাহাব, যেই ছবিটা আসতে পারে দশেরা 2025-এ। এবং অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে SSMB 29 নিয়ে। এই ছবিটা টাইটেল হতে পারে, আপাতত দুটো টাইটেল শোনা যাচ্ছে, একটা হচ্ছে গরুড়া এবং আরেকটা হচ্ছে মহারাজ। এই দুটো টাইটেলের মধ্যে একটা হতে পারে SSMB 29-এর অফিসিয়াল টাইটেল। দেখার কোন টাইটেলটা হয় এই ছবির। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।